সাম্প্রতিক কালবৈশাখী তাণ্ডবে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি সামনে এসেছে। মহকুমা শাসক দেবযানী চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, জলের দাপটে মহকুমার বিভিন্ন প্রান্তে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে বেশ কিছু ঘর সম্পূর্ণ ভেঙেও পড়েছে। এছাড়াও প্রায় 40টির মতো জায়গায় বড় বড় গাছ উপড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে বহু এলাকায় অন্ধকার নেমে আসে এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়। তবে ঝড় থামার পর থেকেই প্রশাসন দ্রুত পরিস্থিতি সামাল দিতে কাজে নেমে পড়ে। অগ্নি নির্বাপক বাহিনী এবং স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে পৌঁছে রাস্তার উপর পড়ে থাকা গাছ সরানোর কাজ শুরু করেন। এর ফলে ধীরে ধীরে যান চলাচল ও বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হতে শুরু করেছে। মহকুমা শাসক জানান, বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন, যাতে বাকি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতেও দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার করা যায়। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে প্রশাসন রয়েছে এবং পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার ও পুনর্বাসনের কাজ চলবে। এখন প্রশাসনের এই তৎপরতায় কত দ্রুত সমস্ত পরিষেবা স্বাভাবিক হয় এবং ক্ষতিগ্রস্ত মানুষরা কবে স্বস্তির মুখ দেখেন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি ধর্মনগরের লাস্ট 1 মান্থ বা মোর দেন 1 মান্থ থেকে প্রতিদিনই প্রায় কোথাও না কোথাও ঝড় বৃষ্টি হচ্ছে। এর মধ্যে লাস্ট কিছুদিন আগে আমাদের বেশ বড় রকম একটা শিলাবৃষ্টি হয়ে গেল। এর মাঝখানে আবার গত 2 দিন ধরে ভীষণ ভারী যে কালবৈশাখী হচ্ছে, সেটাতে আমাদের প্রায় এখন পর্যন্ত আমাদের কাছে যে রিপোর্ট আছে এটার সংখ্যাটা আরো বাড়বে। প্রায় 140-এর মতো হাউস আছে যেগুলো পার্টলি ড্যামেজ হয়েছে, পার্টলি সিভিয়ারিটি ডিফারেন্স আছে, বাট ড্যামেজ হয়েছে। আর বিভিন্ন মোর দেন আপনার 40টা লোকেশনের উপরে যেখানে গাছ পড়েছে, ইলেকট্রিসিটি ডিসরাপ্ট হয়েছে, সেগুলো আমাদের ভলান্টিয়াররা ফায়ার সার্ভিস সহ গিয়ে সেগুলোকে রিমুভ করেছে। বাকি আমাদের যে হাউসগুলো যেগুলো ড্যামেজ হয়েছে, আমাদের তহসিলদাররা আছেন, ফিল্ডে ভলান্টিয়াররা আছে, ওরা ওনাদের এনকোয়ারি করছেন। এনকোয়ারি করে প্রিলিমিনারি যে রিপোর্ট পাবো সেটা হচ্ছে আমাদের রিলিফ ওয়ার্ক থাকে। আচ্ছা ম্যাডাম, বিভিন্ন এলাকাতে এখন পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট রয়েছে, পানীয় জলের সমস্যাও রয়েছে, সেই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? বিদ্যুৎ বিভাগের জন্য দেখুন, যেটা বেসিক্যালি হয়েছে যে বিভিন্ন জায়গাতে গাছ পড়ে গেছে, মানে ইলেকট্রিক লাইনের উপরে, সেটার জন্য বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। তা আমরা আমাদের কাছে যখনই খবর এসেছে তখনই আমরা ভলান্টিয়ার পাঠিয়েছি, আমাদের ফায়ার সার্ভিসকেও আমরা বলেছি এবং ইনফর্ম করেছি, এবং ফায়ার সার্ভিসের ভলান্টিয়ার যথাসম্ভব স্পিডেই আমাদের এই যে ইলেকট্রিসিটি ডিসরাপশন যেটা হয়েছে সেটা রিমুভ করা হয়েছে। এখন পাওয়ার ডিপার্টমেন্টের এই গাছগুলোকে রিমুভ করার পরে কিছুটা সময় পাওয়ার ডিপার্টমেন্টে লাগবে, যেটা আপনার ইলেকট্রিসিটিটা রেস্টোর করতে। তবে এটা কতটা সময় ঠিক লাগবে সেটা পাওয়ার ডিপার্টমেন্টই বলতে পারে। আমাদের তরফ থেকে যেটা করার, যে মানে ইমিডিয়েটলি যে ব্লকেট গুলো রিমুভ করা, সেটা আমরা করে দিয়েছি। ম্যাডাম, আপনারা কি কোনো শিবির টিবির কোনো প্ল্যান করেছেন যে শিবির অতিরিক্ত জল যদি অতিরিক্ত জল হয়, সে আমরা এখন এটা ব্যাপারটা সার্ভে করে দেখছি। আমরা বিভিন্ন জায়গায় আমাদের ডিসিএমরা তহসিলদাররা আছেন, তো যদি এরকম নেসেসিটি হয় তো নিশ্চয়ই হবে। ধন্যবাদ।